মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কাল রাত অবধিও জানতাম না যে আজ দশরা, জানতাম মানে মনে ছিল না। কাল রাতে যখন দেখি মাকে হাঁড়ি গাড়ি সব তরি তরকারি এই ঘরে এনে রাখতে, তখনই বুঝতে পেরেছিলাম যে কাল ভোরবেলা উঠে রান্না করতে হবে। মানে কাল দশরার দিন আমাদের বাড়িতে রান্না হয় না বলতে কি, ওই সকালের রান্নাটা আমরা আগের দিন রাতে তো আর কেউ করে রাখে না, ওই ভোরবেলা উঠে রান্না করে। আর দুপুরে আমরা চিড়ে-মুড়ি খাই, যেটা তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতেই পারবে। কিন্তু ছেলে হওয়ার পর থেকে ছেলের রান্নাটা তো আর আমি করে রাখতে পারি না আগের থেকে, সেজন্য ওরটা করি। আর চাটা তো করাই হয়, মানে ওই মনসা পুজো যেহেতু হয় সেজন্য আগের দিন রান্না করে রাখতে হয়। তো এখন আগের দিনের জায়গায় ভোরবেলা উঠে সবাই রান্না করে। তো আমাদের বাড়ি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে রান্না আর শুধু চাটা এইসবগুলো করবো। আর মা যেহেতু পুজো দেবে সেজন্য চা খাবে না, আর বাবা তো চা খায় না, তো আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি। আর দুধ দুদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই যে চা করেছি পুরো টক টক মতন হয়ে গেছে, তবুও এই চাই করে খেয়ে নিয়েছি। আর এইদিকে বিস্কুটের কোটো নিয়ে এসেছি, কিন্তু আমরা খাবো কি, আমার ছেলে নষ্ট করে ফেলছে সব, মানে ওই জলে দিচ্ছে, ও তো খাবে না, ও শুধু জলেই দেয়। এদিকে আমি ওখান থেকে নিচ্ছি আর খাচ্ছি। এই দুদিন ধরে এক্সারসাইজ ক্লাস নেই, এমনিও শনি রবিবার থাকে না। আমি এমনি নিজে বাড়িতে করি এই দুদিন, কিন্তু আজকে করাই হয়নি। আর যেদিন ক্লাস থাকে না সেদিনকে নিজেকে মনে হয় কি ফ্রি, সে কেমন একটা হয়, যেটা দেখি সেটাই খেতে ইচ্ছা করে। আর যেই দিনকে এক্সারসাইজ করি না সেদিনকে যে কষ্টটা হয়, সেই কষ্টের পরে আর কিছু দেখলে খেতে ইচ্ছা করে না, মনে কি বাবা এত কষ্ট করে ব্যায়াম করেছি আবার এটা খাবো। আর আজকে সেই এক্সারসাইজটা করিনি তো, সেই জন্য যেটা দেখছি সেটাই খেতে ইচ্ছা করছে। এখন বেজে গেছে ওই কটা 8টা মতন বেজে গেছে। ওইদিকে রান্নাঘরের কাজও মোটামুটি হয়েছে, পুরো রান্না এখনো হয়নি। এদিকে বিছনা চাদরটা পাল্টে ফেলেছি, এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর চলে যাব রান্নাঘরে। বাকি ঘর কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট, শুধু এই ঘরটাই ঝাড় দেওয়া মোছা কিছুই হয় না। এইটা আমিই করি, কারণ আমার ছেলে ওই যতক্ষণ শুয়ে থাকে তখন যদি কেউ কাজ করে না উঠে যায়। মানে আমাদের বাড়ি যে কাজ করে সে আসে 5টায়, আর আমরা 5:30 পৌনে 6টার দিকে উঠি। এবার ও এসেই আগে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা মুছে নেয়। এবার ওই দিকে যেহেতু মারা উঠে যায় সেই জন্য ওই দিকেগুলো করে ও চলে যায়। এবার আমার ঘরটা আমারই ঝাড় দিতে হয়, মুছতে হয়, সেই জন্য এই ফাঁকে আমি মুছে নিই, না হলে ওই স্নান করার আগে আমাকে ঝাড় দিয়ে মুছতে হয়। ঘর ঝাড়টা আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি, মোছাটা আমি ওই স্নান করার সময় মুছি। আর যদি আগে সময় পাই তাহলে একেবারে ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে নিই। বিছনাটা টান করে গেছি, কয়েক মিনিটও হয়নি। এই ঘরে এসে দুইজনা মিলে যা করেছে বিছনার হাল, সেটা তোমাদের দেখানোর মতো না। সাইডগুলো দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা করেছে, মানে হাততালি দেওয়ার মতন। আমি গুছিয়ে 2 মিনিটও রাখতে পারি না, সে বড় বাচ্চা হোক আর ছোট বাচ্চা হোক, দুজনাই একই রকম, একই মানে বিছনা ঘুটে একবার ঘ করে ফেলে। যাই হোক, আর টান করবো না, বেশি টান করতে গেলে আবার বলবে তো কি হয়েছে, হ্যাঁ গুছিয়েছে তো কি হয়েছে। সেই জন্য ও থাকতে আমি কিছু করতে যাই না, ঘরটা মুছে চুপচাপ বেরিয়ে চলে যাব। আচ্ছা, তোমরা আমার কাছ থেকে কোন টাইপের ভিডিও চাও একটু বলো তো, ভালো করে বলো। মানে মেকআপ ভিডিও চাও না এরকম ডেইলি ব্লগ চাও? মানে এক একজন এক এক রকম রিকোয়েস্ট করো তো। আর আমার না সব রকম বানানো সম্ভব নয়। আমার মানে কি বলো তো, সবার পক্ষে তো সব সম্ভব নয়। তো আমার এখন সেই অবস্থা হয়েছে, আমি এখন সব করতে পারছি না। সেই জন্য তোমরা বলো যে তোমরা কোন টাইপের ভিডিও চাও, তো আমি সেই রকমই বানানোর চেষ্টা করব। এদিকে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, তোমাদের দেখিয়েও দিলাম কি কি আমি বানিয়ে রেখেছি, এখন আমাকে কি কি করতে হবে। এদিকে আমি জিয়া সিডস সকালে ভিজিয়ে রেখেছি, ওই বিকালের দিকে খেয়ে নেব। কালকে ভেজানো হয়নি সেই জন্য আর সকালে খেতে পারিনি, লেবু জল খেয়েছিলাম সকালে, আর তারপর চাটা খেয়েছিলাম। এদিকে বিস্কুট টিস্কুটের কোটো যেগুলো নিয়ে গেছিলাম সব এরকম এলোমেলো রয়েছে। এখন গুছিয়ে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, শুধু ছেলের জন্য করেছি। আজকে আমাদেরও ডাল হয়েছে, যেটা মা করেছে, আর ছেলের জন্য শুধু ডাল করেছি। আর এবার বলবে যে ওখান থেকে কেন খাই না, ওখানে ঝাল টাল দেয়া থাকে। আর ছেলেকে আমি ঝাল ছাড়াই দিই, ও খেতে পারে না, ঝাল একদমই খেতে পারে না। এদিকে ওআরএস জলটাও গুলে ওকে দিয়ে দেবো। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হয়, তো এটা একবারেই খেয়ে নেয়। আর এটা 200 ml জলে গোলাতে বলেছে, তো একবারেই মানে এক খেয়ে নেয়, এক প্যাকেট গোলাই খেয়ে নেয়। আর যদি না পারে তখন রেখে দেয়, তো সেটা পরে খেয়ে নেয়। আমি আমার ভিডিওর মাঝে একটা ইংলিশ গান অ্যাড করতাম, যেটা এখন আর করছি না, কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ওই ভিডিওতে ওই গানটা মানায় না, মানে আমার ব্লগের সঙ্গে ওইটা যায় না। আমার তো ভালো লাগতো সেই জন্য আমি অ্যাড করতাম, কিন্তু তোমাদের ভালো লাগে না, তোমাদের জন্যই সব করা, তোমাদের যেহেতু ভালো লাগে না সেই জন্য আমার মনে হয় যে করা উচিত না, তো দিচ্ছি না। এইবার বলো যে এখন কেমন লাগছে, ভালো লাগছে তো, সেটা তোমরা কমেন্ট করে জানিও। এদিকে পরশুদিন আমি ডাল সেদ্ধ করেছিলাম, কালকেও আমার সেই ডালটা রান্না করা হয়নি। আর এদিকে আজকে তো ডাল হয়েছে, কিন্তু এই ডালটা যদি আজকে আমি না করে
করে খাই তাহলে এই ডালটা আমাকে ফেলে দিতে হবে, সেই জন্য এইটাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়েছি। আমি শুধু ডাল চুমুক দিয়ে খাই মাঝে মাঝে, তো সেইটাই আজকে করে নিলাম। এইটাও খাবো, বাড়িতে যেটা রান্না হয়েছে মানে আজকে সেটাও খাবো। আজ হলো কি দশরা, মা সব পুজো দিতে গেছে, এখন ওখানেই যাচ্ছি আমরা। এই যে থানটা দেখতে পাচ্ছ এটা আমাদের না, তোমরা তো আমাদের থানটা দেখেছই, এটা হলো পাশের বাড়ির। এই আমাদের বাড়ির পাশেই রয়েছে এই থানটা, তো এখানে বহু বছর ধরে সবাই দেয়। তো সব কাকিমা জেঠিমারা চলে এসেছে, মা অনেক আগেই এসেছে, মা অনেকক্ষণ ধরে রেডি হয়ে ছিল, এনাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আসতে দেরি করছিল, মা দিয়ে নিয়েছে। আর ওইদিকে আমাদের থানেও সবাই অপেক্ষা করছে, আমাদের পাড়ার সবাই, তো ওখানে দিতে যাবে মা। তো ওইদিকে দেখো মা এখনই বেরিয়ে যাবে, গেছে, এবার আমাকে ডাকছে, তো আমি যাবো কোথা দিয়ে সেই রাস্তায় খুঁজছি। একদিন তোমাদের বলছিলাম না আমাদের যাওয়ার পথই বন্ধ হয়ে গেছে, তো এই যে সব জিনিসপত্র রেখে পথ বন্ধ হয়ে গেছে, এখন সেই বাগান দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। চলে এসেছি, ওইটাও মনসাতলা, এইদিকে আরেকটা আছে মনসাতলা, এদিকেও আছে, ওটা আমাদের, ওটা আমাদের মনসাতলা। হ্যাঁ ওটা তোমার ঠাম্মি। কি করছে ঠাম্মি? পুজো দিচ্ছে। জঙ্গল হয়ে গেছে এই ঢিবির উপরে দাঁড়া। এইটাই ভালো বসার জায়গা হয়েছে। তুলসী পাতা দিদিন ওই জায়গায় কি সব দিয়ে আসলাম? তুলসী পাতা আবার তুলিনি, তুলসী পাতা দিতে হয়। তেল মেল দেবো কোন জায়গা? আরে এইটাই ঠাকুর, ঠাকুর চিনতে পারছো না তুমি? দিদিতে আসছে, ওই যে একটা দিদি। হয়েছে নমস্কার, হয়েছে নাও চলো, হয়েছে চলো। বসে থাকলে হবে, এখানে রোদ না, থাকলে হয় না, এখানে রোদ দূরে লাগে। ঠাকুর খাবে, প্রসাদ খাবে, চলো। প্রসাদ খাবে, বসে থাকলে খাবে না, আম খাবে, খাবে না? এই তিনে দি, এই তিনে, এই বাটিটা ধরি না, চলো 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 এবার চলো। হ্যাঁ চলো, এখানে বসেছে ঘট গেড়ে, বহু কষ্টে ওইখান থেকে ছেলেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে স্নান করি, ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন নিজের জন্য টাইম বের করেছি। এই যে কলাটা দেখতে পাচ্ছ, এটা অতিরিক্ত পেকে গেছিলো, চুলে লাগাবো বলে রেখে দিয়েছিলাম, তো ফাইনালি আজকে বের করে লাগাবো। এদিকে টক দই বেশি জল জল হয়ে গেছিলো, সেই জন্য জলটা ঝরিয়ে গাঢ় করে নিয়ে নিয়েছি, না হলে সেই ব্যাত একদম ঝোলঝোল হয়ে যেত। এদিকে তেলও দেব, সেই জন্য জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই হেয়ার মাস্কটা আমার মনে হয় না যে কেউ ট্রাই করেনি, প্রত্যেকে ট্রাই করেছে। আর যদি কেউ না করে থাকো তাহলে কি আর বলবো, মানে একদমই সিম্পল, কলা আর দই দিয়ে হেয়ার প্যাকটা বানানো যায়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়, চুলের জন্য তো ভীষণ ভালো। ফার্স্টে একটুখানি রাফ লাগতে পারে, সিরাম টিরাম লাগিয়ে নেবে, তারপরে দেখবে যে চুলটা কতটা সিল্কি হয়ে গেছে, মানে আমার তো হয়। এবার তোমরা ইউজ করে দেখতে পারো, কত রকম হেয়ার মাস্ক হয়, কোনটা ছেড়ে কোনটা লাগাবে। তো আমি বলবো তোমাদের ঘরে যেইটা উপস্থিত থাকবে সেইটা দিয়েই হেয়ার মাস্ক রেডি করার চেষ্টা করবো, আর সেটাই লাগাবো। তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে একটা কলা বেশি পেকে গেছে, তো ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওটা বের করে টক দইয়ের সঙ্গে লাগিয়েছি, আর একটুখানি দেখতেই পেয়েছো তেল দিয়েছি, মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, হেভি আরাম লাগছে। এইবার কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে ধুয়ে আসবো। এই কলা দিলে যা অসুবিধা হয় না ছাড়াতে, একটু অসুবিধা হয় কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর তারপরে যেরকম সিরাম, আমার কন্ডিশনার শেষ হয়ে গেছে, তো শুধু শ্যাম্পু করে সিরামই লাগাতে পারবো। কন্ডিশনারটা আনবো করে বা অর্ডার দেবো করে দেওয়াই হচ্ছে না, দোকান থেকেও কেনা হচ্ছে না, অর্ডারও দেওয়া হচ্ছে না। বাবা অনেকটা শ্বাস হয়েছে যে, তুমি খাও, চামচ আবার চামচ আনতে দিতে হবে। জ্বালা শেষ নেই, একটা জিনিস খাবো থেকে ঠান্ডা এটা নিজেও ধান্দা করছে। দাও দেখি, খাইয়ে দাও দেখি কেমন পারো। এই মানে প্রথমবার। আরে নিজে নিয়ে যাচ্ছ পুরোটা, আর আমাকে দিচ্ছে দেখো। ও দরকার নেই, ও সুতো মেরে হাত বন্ধ করবো না আমি, না না দাও।
এখন এই ফোনটাতে আমি দিকে নেট চালিয়েছি, অন করেছি জানলার গোড়ায় এসে, সেটা হলো চোরাই নেট চলছে এখন। চোরাই বলতে কি, সেই সময় বলতে বলতে তো আর বলা হয়নি, চোরাই নেট বলতে পাশের বাড়ির নেট চুরি করছিলাম। যাই হোক, এইদিকে আম এক ফালি নিয়েছি, এক ফালি বলতে কি হাফের হাফ নিয়েছি। তো এইটা আজকে যেহেতু খেতে হয় সেই জন্য তো বেশি আর নিইনি, প্রত্যেকে এক একটা আম করে খেয়ে নিয়েছে, কিন্তু আমাকে আম পুরো খেতে বারণ করেছে। কিন্তু আজকে যেহেতু খেতে হয় আম কাঁঠাল, সেই জন্য ওইটা নিয়েছি। এদিকে ছেলের সঙ্গে কার্টুন দেখতে দেখতে এটা এনজয় করলাম। তারপর ছেলেকে লেবু দিয়ে ভাত চটকে খাইয়ে দিয়েছি, যেহেতু সকালে মাছের ঝোল ডাল ঠাল দিয়েছিলাম সেই জন্য। আর এখন কিছুদিনই সিম্পল। আর এদিকে বাবা বই এনেছে, সেইটাই চোখের সামনে রেখে দিয়েছে। পড়ুক চাই না পড়ুক, নতুন বই কয়েকদিন এরকম যত্ন থাকবে, তারপর ছিঁড়ে বুড়ে টুন্ডু টুন্ডু করে ফেলবে। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি।